রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি পিনাক্কেল রিজনিং বুক হইতে ক্লোক চ্যাপ্টার করাবো। তোমরা জানো যে কোনো পরীক্ষার জন্যে এই পিনাক্কেল বুকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে ক্লোক চ্যাপ্টার থেকে রিজনিং করাচ্ছি। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা বলছে 3:30, বলছে দুপুর 3:30 যখন বাজে তখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই অঙ্কটা এই রিজনিংটা পড়েছে RRB যেই 28/6/2019 ইভিনিং শিফটে। দেখো এই টাইপের অঙ্কে কি বলেছে 3:30 মিনিট। এই টাইপের অঙ্ক আমি তোমাদের দুটো পদ্ধতিতে শেখাচ্ছি। দেখো আচ্ছা, যখন 3:30 বাজে, বারোটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। দেখো যখন 3:30 বাজে, দেখো ঘন্টা কাটা কয় থাকে এখানে, মিনিট কাটা কয় থাকে এখানে, তাই তো? যখন 3:30 বাজে ঘন্টা কাটা থাকে 3-এর ঘরে, মিনিটে কাটা থাকে 6-এর ঘরে, তাই তো? তাহলে দেখো, তাহলে 6 আর 3 এখানে লেখো, 6 আর 3। 3:30 যখন বাজে ঘন্টা কাটা থাকে 3-এর ঘরে, মিনিটে কাটা থাকে 6-এর ঘরে। তাহলে দেখো এরপর কি করবে, এদের ডিফারেন্স বের করবে। দেখো এদের ডিফারেন্স কত, ডিফারেন্স কত 3। ডিফারেন্স যত হবে এর সাথে 30 গুণ। ওকে, ডিফারেন্স যত হবে তার সাথে 30 গুণ। এরপর কি করবে, এরপর করবে হলো, দেখো 30 মিনিট, যে মিনিট রয়েছে না তার হাফ করবে। মিনিট রয়েছে 30, 30-এর হাফ কত, 30-এর হাফ করবে। মিনিট যা থাকবে তার হাফ করবে। এরপর দেখো এইখানে কি চিহ্ন বসাবো, এইখানে বসাবো, দেখো মনে করো 12টা হলো মিডিল পয়েন্ট। দেখো তাহলে কে আগে আছে, এই মিনিটে কাটা না ঘন্টা কাটা? এই 12কে ধরতে গেলে দেখো মিনিটে কাটা আগে আছে, মিনিটে কাটা আগে আছে, তাই তো? ঘন্টা কাটা পিছনে আছে। এই 12কে যদি ধরতে হয় মিনিটে কাটা কী হতে হবে, আগে যেতে হবে, মিনিটে কাটা আগে আছে। তাহলে দেখো যে যদি মিনিটে কাটা আগে থাকে, যদি মিনিট এটা যদি আগে থাকে তাহলে কী হবে, মাইনাস চিহ্ন। ওকে, আর যদি ঘন্টা কাটা আগে থাকে তাহলে কি হবে, যোগ। এখানে মিনিটে কাটা আগে আছে তাহলে কি হবে, বিয়োগ। বিয়োগ, তাহলে কত হলো, 90 মাইনাস 2 15 30, 75 ডিগ্রি। ওকে, আর একবার বলে দিই, যখন 3:30 বাজে ঘন্টা কাটা থাকে 3-এর ঘরে, মিনিটে কাটা থাকে 6-এর ঘরে, এদের ডিফারেন্স 3। যত ডিফারেন্স হবে ওর সাথে 30 গুণ করবে। 30 গুণ করলাম, ওকে, 30 গুণ করলাম, মাইনাস, মাইনাস মিনিট যেটা থাকবে তার হাফ করবে। মিনিটের হাফ কত, 15। মিনিট কত, 30, 30-এর হাফ কত, 15, 15 করলাম। এরপর কি, আমি দেখলাম মিনিটে কাটাটা আগে আছে, ওই জন্য মাইনাস করলাম, এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। ওকে, 75 ডিগ্রি অ্যান্সার বেরোলো। ওকে, টুকে নাও। দেখো
এই অঙ্কটা তোমরা আরেকটা পদ্ধতিতে করতে পারো, এই টাইপের রিজনিং। ঠিক আছে, কি করবে, সূত্র এটা 60 আওয়ার্স মাইনাস 11 মিনিট বাই 2, মনে থাকবে 60 আওয়ার্স মাইনাস 11 m2, আওয়ার্স মানে ঘন্টা, মিনিট মানে মিনিট। ওকে, তাহলে দেখো 60 গুণ চিহ্ন আওয়ার্স, তিনটে 30, তাহলে এখানে 3 লেখো, মাইনাস 11, মিনিট কত 30 বাই 2, 3 6 কত 180, মাইনাস 3 11 33, 330 বাই 2। তাহলে 180 থেকে 330 থেকে 180 বাদ গেলে কত থাকে, 0, 8 বাজে 13, 250, 1 2 2 এর আগে 3, 150 বাই 2, কাটাকাটি করো, 2 7 14, 2 5 10, 75 ডিগ্রি। এইভাবে করতে পারো। এই দুটো পদ্ধতিতে এই রিজনিংগুলো করতে পারো, দুটোই তোমরা টুকে নাও। এর পরের রিজনিং কি বলেছে, 5টা 15 মিনিটে সময়ে ঘড়ির দুটি কাঁটা কত ডিগ্রি কোণ অবস্থান করবে। কটা বলেছে, 5টা 15। দেখো 5টা 15 মিনিট, তাহলে আমি কি বলেছি, দেখো 5টা 15 যখন বাজে, ঘন্টা কাটা কোথায় থাকে, ঘন্টা কাটা থাকবে 5-এর ঘরে, আর মিনিটে কাটা কোথায় থাকবে 3-এর ঘরে। ঘন্টা কাটা থাকবে 5-এর ঘরে, মিনিটে কাটা থাকবে 3-এর ঘরে। তাহলে দেখো 5 আর 3, তাহলে 5 আর 3 বসাও। এদের ডিফারেন্স কত, ডিফারেন্স বের করতে হবে। এদের ডিফারেন্স কত, 2। ডিফারেন্স যা হবে কি বলেছি, তার সাথে 30 গুণ, তাহলে এর সাথে 30 গুণ, 30 গুণ। আর বলেছি মিনিট যেটা থাকবে তার হাফ করবে, মিনিট 15 এর হাফ, তাহলে কত হলো 2 30 60। এরপর দেখো মিনিটের হাফ করলাম, এখানে কি চিহ্ন বসাবো, দেখো যদি 12 যদি মিডিল পয়েন্ট হয়, 12 যদি মিডিল পয়েন্ট হয়, 12কে কে আগে থাকবে, এই 12কে ধরতে গেলে ঘন্টা কাঁটাটা আগে ধরবে না মিনিট কাঁটাটা আগে ধরবে, ঘন্টা কাঁটাটা, কারণ তাহলে কোন কাঁটাটা আগে আছে, ঘন্টা কাঁটা। যদি ঘন্টা কাঁটা আগে থাকে তাহলে হবে যোগ, যদি মিনিট কাঁটা আগে থাকতো তাহলে হতো বিয়োগ। এখানে ঘন্টা কাঁটা আগে আছে, তাহলে কি হবে যোগ, যোগ। এটা ভাগ করলে কত হয়, 7 পূর্ণ 1/2, তাহলে কত হলো 67 পূর্ণ 1/2, এটা অ্যান্সার। ওকে, টুকে নাও। এটা হয়ে গেল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে আবার করাই। দ্বিতীয় পদ্ধতি, এর সূত্র কি বলেছি, 60h মাইনাস 11 মিনিট বাই 2, এটা দ্বিতীয় পদ্ধতি। 60h মাইনাস 11 মিনিট বাই 2। ওকে, দেখো 60 আওয়ার্সটা কত, আওয়ার্স মানে ঘন্টা 5, 60 গুণিত 5 মাইনাস 11, মিনিট কত 15 বাই 2। তাহলে 60 আর 5 গুণ করলে কত হয় 300,
মাইনাস 11 আর 15 গুণ 11 15 165 বাই 2 কত হয় 5 আর 5 10 5 আর 5 10 6 7 7 3 10 1 2 135 বাই 2 135 বাই 2 মানে কত ভাগ করলে 67 পূর্ণ 1/2 ওকে। এই দুটো পদ্ধতিতে তোমরা এই টাইপের রিজনিংগুলো করতে পারো। টুকে নাও। এর পরেরটা দেখো, বলেছে 4:45 যখন বাজে, 4:45 তখন বলেছে ঘড়ির দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই রিজনিংটা পড়েছে ALP 21/1/2019 আফটারনুনে। ওকে, তাহলে কি বলেছে 4:45 4:45 ওকে 4:45 তাহলে 4:45 যখন বাজবে, 4:45 যখন বাজে ঘন্টা কাঁটা কোথায় থাকবে, ঘন্টা কাঁটা 4-এর ঘরে, মিনিট কাঁটা কোথায় থাকবে 9-এর ঘরে, তাই তো। 4:45 যখন বাজে ঘন্টা কাঁটা থাকবে 4-এর ঘরে, মিনিটের কাঁটা থাকবে 9-এর ঘরে। তাহলে এখানে দেখো 9 মাইনাস 9 আর 4 এদের ডিফারেন্স কত 5, এদের ডিফারেন্স কত 9 আর 4 লিখব, 9 আর 4 এদের ডিফারেন্স 5। এরপর কি বলেছি 30 দিয়ে গুণ করব, 30 দিয়ে গুণ করলাম। ওকে, বলেছি যে এই মিনিটের হাফ, মিনিট কত 45 এর হাফ, এর হাফ। এরপর দেখো মিনিটের কাঁটা আগে আছে না ঘন্টা কাঁটা আগে আছে, মিনিটের কাঁটা আগে আছে। যদি মিনিটের কাঁটা আগে থাকে কি বলেছি মাইনাস, তাহলে এটা কি হবে মাইনাস। তাহলে কত হয় 150 মাইনাস 45 2 2 4 2 2 4 2 2 4 2 5 10। এটা বিয়োগ করলে কত হয় 5 আর 5 10 দশমিক 2 3 7 10 2 3 3 আর 2 5 127.5 ডিগ্রি। ওকে 127.5 ডিগ্রি। ওকে, টুকে নাও। এটা হয়ে গেল ফার্স্ট ট্রিক। এরপর আমি সেকেন্ড ট্রিক করাচ্ছি। সেকেন্ড ট্রিক, সেকেন্ড কি সূত্র হলো 60 আওয়ার্স মাইনাস 11 মিনিট বাই 2। 60 আওয়ার্স কত 4, আওয়ার্স কত 4 মাইনাস 11 মিনিট কত 45 বাই 2। 4 6 কত 240 মাইনাস এটা একটা বিয়োগ করো, গুণ করো 45 11 495 বাই 2। বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় কত হবে, এখানে বিয়োগ করে বসাও 5 4 আর 5 9 255 বাই 2। ওকে, এটা ভাগ করো 2 1 কে 2 2 2 4 2 7 14 2 5 10 এত ডিগ্রি 127.5 ডিগ্রি। টুকে নাও।
এর পরের রিজনিং দেখো কি বলেছে, বলেছে দুটো ও তিনটে, বলেছে দুটো এবং তিনটের মধ্যে ঘড়ির দুটি কাঁটা কখন একসাথে থাকবে। দুটো এবং তিনটের মধ্যে ঘড়ির দুটি কাঁটা কখন একসাথে থাকবে। এই অঙ্ক রিজনিংটা পড়েছে গ্রুপ ডি 26/8/2022। ওকে, দুটো আর তিনটে, দুটো আর তিনটে, দুটো আর তিনটে হয়েছে। দুটো বেজে দুটো আর তিনটের মধ্যে ঘড়ির দুটি কাঁটা কখন একসাথে থাকবে। এই টাইপের রিজনিং যখনই দেবে সবসময় অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে দুটা বেজে সবসময় অ্যান্সার হবে দুটা বেজে। ওকে, সবসময় অ্যান্সার হবে কি হবে, দুটো বেজে। বা দুটো বেজে কত, এর সূত্র দেখো, এর সূত্র আছে, এর সূত্র হলো 60H, এর সূত্র হলো 60H/11। তাহলে দুটা বেজে কত, 60H, 60H মানে আওয়ার্স, প্রথমটা নেবে, প্রথমটা এইচের মান সবসময় প্রথমটা নেবে, তাহলে 2/11, 60 × 2 = 120/11, 120, 11 × 11 বা 11 × 10 110, 10 থাকে, 10 পূর্ণ 10-এর 11। তাহলে অ্যান্সার কি, দুটো বেজে 10 পূর্ণ 10-এর 11। ওকে, দুটো বেজে 10 পূর্ণ 10-এর 11, এটা অ্যান্সার। যখনই বলবে দুটো এবং তিনটের মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকবে, তখন এর সূত্র হলো যত বেজে, যেটা প্রথমে থাকবে সেটা তো অ্যান্সার হবেই, যেরকম দুটা বেজে এটা অ্যান্সার হবেই। এর সাথে কি হবে, এর সূত্র আছে 60H/11, 60H/11, 60H এর মান কত, 2। সবসময় যত বেজে অ্যান্সার হবে প্রথমে যেটা থাকবে সেটাই এইচের মান, আর প্রথমে যেটা থাকবে তত বেজে অ্যান্সার হবে, প্রথমে যেটা থাকবে সেটা বেজে অ্যান্সার হবে, আর এইচের মান সবসময় 2 হবে, মানে যত বেজে অ্যান্সার হচ্ছে ওটাই হলো এইচের মান। তাহলে করে দুটো বেজে 10 পূর্ণ 10-এর 11, 60H এর মান 2/11, 120/11 ভাগ করলে 10 পূর্ণ 10-এর 11, তাহলে দুটো বেজে 10 পূর্ণ 10-এর 11, দুটো তিনটের মধ্যে দুটো বেজে 10 পূর্ণ 10-এর 11 মিনিটে তারা কি থাকবে, একসাথে থাকবে। এরপরে দেখো বলেছে 9টা এবং 10টার মধ্যে, 9টা এবং 10টার মধ্যে কোন সময় ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকবে। 9টা আর 10টা, 9টা আর 10টা, তাহলে আমি কি বলেছি, প্রথমে যেটা থাকবে সেটা বেজে, তাহলে অ্যান্সার কি হবে, 9টা বেজে, 9টা বেজে অ্যান্সার হবেই। এরপর সূত্র কি, 60 hours/11, তাহলে 60H মান কী হবে, বলেছি প্রথমে যেটা আছে যত বেজে সেটাই H মান, 9টা বেজে যেটা প্রথমে থাকবে, বা যত বেজে 9টা বেজে, তাহলে 9টা বেজে 9 হলো H মান, 6 × 9 = 54, 11। তাহলে 9টা বেজে অ্যান্সার কি,
9টা বেজে কত 49 পূর্ণ 1/11। 9টা বেজে 49 পূর্ণ 1/11, এটা অ্যান্সার। আরেকবার বলে দিই, 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকবে? 9টা বেজে, ওটা তো অ্যান্সার হবে। 60 আওয়ার্স বাই 11, এইচ এ মান যত বেজে সেটা হয়, তা 9টা বেজে 9 হলো এইচ এ মান, বা প্রথমে যে এইটা থাকবে, যে সংখ্যাটা থাকবে 9 ছিল, প্রথমে এইচ এ মান সে 9 হবে। প্রথমে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এইচ এর মান, বাই 11 ভাগ করে 9টা বেজে 49 পূর্ণ 1/11। 9টা বেজে 49 পূর্ণ 1/11। এই টাইপের রিজনিং পেতে এবং পিনাক্কেল বুক আমি সলভ করছি, তোমরা এইরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।